নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা কোথা থেকে এসছে একবার জেনে নেবো। দাদা অনেক দূর থেকে এসছে, দাদা আগে পরেও এসে গেছে। দাদা দাদা কোথা থেকে এসছো? আমি জোনাই থেকে এসেছি। আমার নাম শ্রীকান্ত পাত্র। আমি এই পলাশবাবুর কাছে আসি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। পলাশবাবুর কাছে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তার জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগে। কেননা ইনি যে কয়েন নোট কেনা বেচা করে, ন্যায্য মূল্য দাম দেয়, যেটা যা মূল্য এক একটা করে ধরে সেই জিনিসকে বুঝিয়ে দেয়। কেনা বেচা ব্যক্তিগত ব্যাপার, আপনারা যে সব জিনিসই বিক্রি হবে তা নয়, কিন্তু যেগুলো যেগুলো রেয়ার হয়, স্কেয়ার হয়, কমন হয়, ইনি ভালোভাবে সেটা বোঝে। আমি এর কাছে সঠিক মূল্য পাই এবং সঠিক জানকারি পাই। তাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দাদার কাছে আমি কিছু কিছু জিনিস শিখতে চাই এবং জানতে চাই যে 20 পয়সা যে পেতলের পয়সাগুলো আছে, ওই পেতলের পয়সার মধ্যে কি ভ্যারাইটি আছে, কিংবা কোনটা কি দাম, এটা কিন্তু একটু দর্শকদেরকে অবশ্যই এই ভিডিওটা করে একটু দেখাতে দিন। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো। আর কিছু মিউল ভ্যারাইটি দেখাবো, তাই তো? হ্যাঁ, কেন মিউল 20 পয়সার variety কি দাম কোথাও অনেক বেশি শুনছো নাকি? ওরে বাবারে, এই ইউটিউব ফেসবুক সে এমন এমন দাম বলছে। এক একটা 20 পয়সা বলছে 10,000, কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 5 লাখ। ঠিক আছে, আমি ওইটার ন্যায্য কি দাম আছে, কোনটা কোন ভ্যারাইটি, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, বন্ধুদের, অবশ্যই তুমি যখন এই কথাটা বললে অবশ্যই আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে 20 পয়সা আর একটা ভ্যারাইটি, দুটো হ্যাঁ, দুটো দেখাবো। হ্যাঁ, এই ঠিক দুটো আছে। variety দাম। আর তুমি আমার কাছে তো অনেক কিছুই শিখেছো, তা বন্ধুদের বলো যে আগে কি জানতে, এখন কি কি বুঝেছো। আগে আমি কিছু জানতাম না। এই পলাশবাবুর কাছে এসে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি। কিন্তু এনার কাছে এলে অনেক কিছু জানকারি পাওয়া যায়। টাকা পয়সা কেনা বেচাটা এটা বড় কথা নয়, সঠিক জানকারিটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা। কথা। আর মেন ব্যাপার বই, এখানে তুমি তো বই হচ্ছে, আমি বই নিয়ে কাজ করি, অন্য হ্যাঁ, কোনো ইউটিউবারের মতো নয় যে বই নিয়ে কাজ করি না। হ্যাঁ, বই নিয়ে কাজ করি, বই নিজে ব্যক্তিগত কেউ যদি কিনতে চাও আমি বিক্রি করি। হুম, ঠিক আছে, বই অ্যালবাম সব পাওয়া যায়। হুম, অনেকে আছে, তুমি দেখেছো আমাদের এখানে বসে বসে এক এক গাদা কয়েন নিয়ে বই নিয়ে নিয়ে বাছে। হ্যাঁ, বাছে কি বাছে না? হ্যাঁ, তাহলে বাছে। এরকম এরকমটি আমার কাছে সিস্টেম, যে হ্যাঁ, তুমি এলে গড়ে বললাম অমনটি নয়, তুমি বেছে বেরোলে সেই দাম, হ্যাঁ, না বেরোলে এক দাম। হ্যাঁ, রেয়ার মাল অবশ্যই রেয়ারের দামে, যে আমি সব রেয়ারের লিস্ট খাটানো আছে, আমার বইও আছে। হুম, তা দেখি দাদা যেটা বললো সেটা একবার আমি দেখিয়ে দেবো। ওই ভ্যারাইটিগুলো একবার দেখাই, তারপরে আমি বলছি ভ্যারাইটিগুলোকে দেখাই। 20 পয়সা অনেক দামি 20 পয়সা দেখাবো, সবাই বলে তো, আমিও বলছি অনেক দামি, অনেক দামি 20 পয়সা দেখাবো, অবশ্যই দেখাবো। হুম, তা বন্ধুরা, 20 পয়সার কথা আলোচনা দাদা বলতে বলেছে। দেখো এই যে যে 20 পয়সাগুলো, এগুলো অনেক দামি 20 পয়সা। দেখো 20 পয়সাটা দেখতে পাচ্ছ, 1970 সাল, অনেক দামি 20 পয়সা একটা। এই একটা, এগুলো, এইটা 1970 সাল 20 পয়সা। এই যে এই পয়সাগুলি অনেকে, কেউ 500, কেউ 600, কেউ 2000, কেউ 3000 দাম বলছে। কিন্তু এই 20 পয়সাগুলো অনেক মূল্যবান বলা হচ্ছে। এই 20 পয়সা আর একটা আমি দেখাচ্ছি। এই যে আর একটা 20 পয়সা, এই যে যে আর একটা 20 পয়সা, এটা আছে কী আছে দেখো, এই একটা 20 পয়সা, এইটা হচ্ছে, দেখে নাও, এই 20 পয়সা, এই একটা 20 পয়সা, আমি কটা 20 পয়সার দেখাবো। এই যে একটা 20 পয়সা, ভালো করে দেখো বন্ধুরা, এই যে যে 20 পয়সাটা দেখতে পাচ্ছ আমার হাতে, দেখে নাও ভালো করে, এটা একটা সূর্য মার্কা 20 পয়সা। এই 20 পয়সাটা অনেকে বলছে অনেক দাম, লাখ লাখ টাকা দাম, 1970, অনেক দাম। কিন্তু বন্ধু, এই 20 পয়সাটা অত দাম নয়। এই 20 পয়সাটা, এই 20 পয়সাটার কোনো দাম নেই। এটা যে মেটাল, যে পিতলে তৈরি হয়েছে, পিতলটারই যা দাম সেই হিসাবে। যদি বলা হয় কেন পলাশদা এরকম বলছো কেন, এই 20 পয়সাটাই যে, এটা একটা ডুপ্লিকেট 20 পয়সা। এই দেখো, অরিজিনালটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে যে এটা দেখতে পাচ্ছ, এই যে এইটা একটা অরিজিনাল 20 পয়সা, আর এইটা একটা ডুপ্লিকেট 20 পয়সা। ডিফারেন্সটা দেখে নাও। তা 20 পয়সাটার কন্ডিশন খারাপ আছে, আমি একটা অন্য ভালো ভালো 20 পয়সাতে দেখাচ্ছি। দেখো, এটা অরিজিনাল বন্ধুরা, দেখো এটা অরিজিনাল, আর এটা হচ্ছে ডুপ্লিকেট। দুটো জিনিসে ফারাক দেখো। দেখো ভালো করে বুঝিয়ে দিই, তোমাদের ভালো করে না বুঝালে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। এই দেখো, এই যে দুটোই 20 পয়সা, দেখো দুটোর ডিফারেন্সটা দেখো, দুটো 20 পয়সার ডিফারেন্স দেখো বন্ধু, রাত দিন ডিফারেন্স আছে। তো এরকম 20 পয়সা সূর্য মার্কা অনেকে অনেক দাম বলছে, কিন্তু না। এই 20 পয়সাগুলো সূর্য মার্কা কী দাম হতে পারে, যদি ইউএনসি কন্ডিশনে আমি পার পিস 100 টাকায় নেব, আর রানিং কন্ডিশনে 20 থেকে 30-50-এর মধ্যে রানিং কন্ডিশনে বিক্রি হয়, কিন্তু এই 20 পয়সাটা ভ্যালু নেই।
অনেকেই বলছো যে 20 পয়সার দাম কি, আর আমি এইগুলো বলেছি, আগে বলেছি যে এগুলো অনেক দাম। এই যে 20 পয়সাগুলো দুটো মডেল দেখালাম, এই যে 20 পয়সাগুলো, এগুলোর কোনো সেইভাবে দাদা কোনো দাম নেই। কেউর কাছ থেকে বেশি দামে যারা কালেকশন করছো নেবে না। এগুলো কেমন দাম হয়, কেউ যদি শখে রাখে 2 টাকা 3 টাকা 4 টাকা, কেউ 1 টাকা পিসেও বিক্রি হয়। এগুলো রেয়ার কোনো আইটেম নয়, এগুলো রেয়ার জিনিস নয়, এগুলো নর্মাল প্রচুর পরিমাণে মিন্টিং আছে। 1970-এর 20 পয়সা পদ্মফুল মার্কা 20 পয়সা প্রচুর মিন্টিং, এগুলো রেয়ার নয় বন্ধুরা, ভালো করে বুঝবে। যে কোনো কয়েন যে রেয়ার হবে এমনটি নয়। 20 পয়সা অনেক দামি 20 পয়সার জানকারি দিলাম, সবাই ভাবছে যে 20 পয়সার মধ্যে প্রচুর লাখ লাখ টাকা 20 পয়সার মধ্যে পাওয়া যায়, কিন্তু না। যদি খুব ভালো কন্ডিশনে এই যে পদ্ম ফুল আর উপরে সূর্য যদি খুব ভালো কন্ডিশনে থাকে 100 টাকা আমি নিতে পারি, কিন্তু রানিং কন্ডিশনে 20-30, এক্সট্রা ফাইন 50 এর উপরে বিক্রি হয় না বন্ধু, ঠিক আছে। যারা ভাবছেন যে প্রচুর, এই যে আর একটা কয়েন দেখো, এই যে এই কয়েনটা দেখতে পাচ্ছ, এই যে একটা কয়েন 1-এর 4, এইদিকে দেখো রিজার্ভ ব্যাংকের লোগো। এই কয়েনটা তৈরিই হয়নি, এটা একটা টোকেন কয়েন, মানে হচ্ছে তৈরি করা কয়েন। এরকম কয়েন অনেক দাদাভাই কিনে ফেলছো, কিন্তু এই কয়েনগুলো কিনবে না, এগুলো টোকেন, এগুলো কোনো দামি কোনো মূল্যবান কিছু নয়। তাই যে পদ্ম ফুলের কয়েনগুলি বললাম, লাখ লাখ টাকার গল্প হচ্ছে, প্রচুর টাকা দাম আছে, কিন্তু আসলে ওরকম দাম নয়। তা বন্ধুরা কেউ অত দাম দিয়ে ওই কয়েনগুলি কিনবে না। এই যেগুলো কমন কয়েন সেগুলো 2 টাকা 3 টাকা প্রথমেই দেখালাম বিক্রি হয়। এই একটা কয়েন দেখো, এইটা একটা দুদিকেই পুরো ব্ল্যাঙ্ক কয়েন, এই কয়েনগুলি বিক্রি হয়। যদি এই কয়েনের মধ্যে একদিকে কোনো কিছু থাকতো বা একদিকে অশোক স্তম্ভ থাকতো, এইদিকে থাকতো না, তাইলে এই কয়েনগুলি অনেক দাম হয়। কিন্তু এটা একটা পুরো একটা প্লেন শিট, মানে এতে কোনো দুদিকেই কোনো ছাপানো হয়নি, কিন্তু এগুলো বিক্রি হয়। অনেকে বলছে 500 অনেক টাকা বিক্রি হয়, 500 600 700 অনেক রকম টাকায় বিক্রি হয়, কিন্তু না, এগুলো অত টাকায় বিক্রি হয় না। এটা একটা 1 টাকার প্লেন শিট হতে পারে, 2 টাকার হতে পারে, তোমার যা প্লেন শিট হতে পারে, এগুলো 20 টাকা 30 টাকা বিক্রি হয়। কিন্তু এরকমটি নয় যে গাদা 500 1000 2000 5000 বিক্রি হবে, এমনটি নয়। তা দাদার কথা শুনে আমি 20 পয়সার জানকারি দিয়ে দিলাম। তা 20 পয়সাগুলি খুব দামি নয় দাদা, বলে বুঝিয়ে দিলাম। হ্যাঁ বুঝেছি। সবাই যারা কালেকশন করবে বুঝে কালেকশন করবে, হ্যাঁ। আমি 2-3 রকমের বুঝিয়ে দিলাম। তা বন্ধুরা আজকে দাদাভাই যেটা বললো, আবার নেক্সট দিন আমি অন্য ভিডিও দেখাবো। এরপর মোগল দাদর নানা রকমের মধ্যে আমি ভ্যারাইটি তুলে ধরবো তোমাদের সামনে, যাতে তোমরা বুঝতে পারো যে আমার কাছে যে বেচা বিক্রি করতে হবে এমনটি নয়। আমি প্রত্যেক এক্সিবিশনে থাকি, সেখানে যেও আমার সাথে যোগাযোগ করতে পারবো, আমার কাছে ফোন করে জানকারি নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। যেমনটি নয় যে আমার কাছেই আসতে হবে, এমনটি নয়। যারা কালেকশন করছো, যারা বুঝতে পারছো না, হোয়াটসঅ্যাপ করবে, আমি রাত 9টার পরে দেখি। সারাদিন আমার নির্ধারিত যে টাইমটা, সেই টাইমেই দেখব। যে দাদা পাঠিয়ে এমনি বলবে যে দাদা দেখে দাও, কিন্তু হবে না, আমার সারাদিন আমি ব্যস্ততার মধ্যে থাকি। তা বন্ধুরা, আমার যারা অ্যাড্রেস ভুল করছো, যারা বুঝতে পারছো না আমার কোথায়, তা আমি বলে দিচ্ছি। আমার পূর্ব বর্ধমান মেমারি নিমু, পূর্ব বর্ধমান মেমারি নিমুতে এসে যে কোনো টোটোওয়ালাকে বললে নিয়ে আসবে। আর যারা কটলাইন দিক থেকে আসছো, তারকেশ্বর জামালপুর বা মশাগ্রাম দিক থেকে যারা আসছো, মশাগ্রামে বেরিয়ে টিকার ধরে বলবে জোড়াসাগর ব্রিজ যাব। মেমারির দিকে আসতে যে রোডটা পড়ে, সেই রোডে জোড়াসাগর ব্রিজে নামবে, নেমে আমার এই নাম্বারে ফোন করবে, আমি অবশ্যই নিয়ে নেব। মেমারির আগে বাসে যারা আসছো, বাস বা ট্রেনে, বাস টিকারে যারা আসছো তারকেশ্বর 10 ঘরের দিক থেকে, তারা ডাইরেক্ট বাস পাবে, পুরো ডাইরেক্ট বাস তারকেশ্বর থেকে মেমারি আসার ডাইরেক্ট বাস পাবে। জামালপুর কারালাঘাট হয়ে আসছে, 10 ঘরা কারালাঘাট হয়ে যে বাসটা আসছে, ওতে মশাগ্রাম গেট পার হয়ে আজাপুর, তারপর পড়বে জোড়াসাগর ব্রিজে, বড় ব্রিজ মেমারি ঢোকার আগে, সেই ব্রিজের গোড়ায় নেমে আমাকে ফোন করলেই আমি নিয়ে নেব। তা বন্ধুরা, যারা আমাকে হাওড়া বর্ধমান মেন লাইনে আমার বাড়ি, হাওড়া বর্ধমান মেন লাইন, কোন স্টেশন নামতে হবে? নিমু স্টেশন, মেমারির পরের স্টেশন। আর যারা বর্ধমান দিক থেকে আসবেন, তারা রসুনপুরের পরের স্টেশন নামবেন নিমুতে নেমে পলাশদা, ভালো করে মনে রাখবেন, পলাশবাবু বা পলাশদা। আর এই নাম্বারে নেমে আপনি ফোন করবেন, আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন। এখানে দুটো ইউটিউবার আছে, বেঙ্গল ভাই প্রকাশ আছে আর পলাশ ভাই আছে।
তো আপনারা যেখানে ভালো বুঝবেন সেখানে আসবেন। পলাশদার কাছে যদি আসেন তো টোটোওয়ালার কাছে এসে বলবেন পলাশবাবুর কাছে যাব, ওরা বাড়ির সামনে একদম এনে দেবে টোটো করে। তুমি টোটোয় চাপার সময় নামটা ঠিকঠাক বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, নামটা ঠিকঠাক বললে অবশ্যই ঠিক জায়গা পৌঁছে যাবে। হ্যাঁ। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।